মশা আইছে খুব, আবার আবার জ্বালাচ্ছে মশা। উফ, প্রত্যেকটা দিন এই রুমটাতে আসলেই বেশি মশা টের পাই। হ্যাঁ, খাওয়া দাওয়া করেই তারপরে আসছি আর কি। কৌশিকদা, আমি রাতের খাবার খেতে যাব 12টায়। ও, 12টায় যাবা? আবার তুমি অনিয়ম শুরু করছো দাদা। কাজের চাপ একটু কম ছিল তখন, বেশ নিয়মটাই ছিলাম মোটামুটি কয়েকটা দিন। আবার মনে হয় অনিয়ম শুরু করছো কৌশিকদা। হ্যাঁ কৌশিকদা, কি বলছো? কি করব বল, প্রচুর পরিমাণে কাজের চাপ। আমার একটা কাজ দিতে কইলাম দাদা তোমারে, আছে তাই। অনেক দূর থেকে একটা ছোট্ট বাচ্চা ছেলের গলার আওয়াজ শুনতে পাচ্ছি রে। হ্যাঁ, আমার বড় ভাইয়ের ছেলে। ওর বাবাকে বলছে বাবা হুররে। বাবা কেবলই কথা শিখতেছে, একদমই ছোট, 1.5 বছর, 1.5-2 বছর বয়স। আমার ভাইয়ের, বড় ভাইয়ের ছেলে আর কি। বাবা হুররে দাদাকে বলতেছে। বাবা হুররে হুররে বলছে। চেষ্টা করতেছে, আসে না স্পষ্ট এখনো। আমার নাম ধরে ডাকতে পারে আবার টুকটাক। আজকে শুনলাম আমাকে নাম ধরে ডাকতেছে। এটা তোর ফোন বাজে দা, শুনতে পাচ্ছে না কেউ। ওরে মশা রে, খাইস না আমারে আর। হাই সন্দীপ দা, কেমন আছো? আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো বলো? তোর ফোন বাজতেছে না কখন থেকে? তোরই তো। সুভাষ সুভাষ বাবা সুপনের ফোনে রে? হ্যাঁ তো ওই চার্জে দিছি নাকি? হ্যাঁ কথা তা কও দে, ওর কাছে দে। আমারে দে নাই। তোমাদের কথা কও না ও ছিল না, আমারটা দেয় না, দিলে সামনে আমার ভাসতো। ওর ওর সাথে কথা বলার জন্যই দিছে তাইলে। কথা তো কিনা তা আমি কি দেখছি? আমি তো জানি তোরটা বাজে, আমি ও তো চার্জে দিছে, আমি দেখেই তো নেই। দেওয়া লাগবে না, থাকুক, চাপ না, খোলাই থাকুক দা। না ভালো আছে, শরীর ভালো